হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড আফটারনুন। আবার এসছি কিছু কথা বলতে আপনাদের সাথে। টপিকটা হচ্ছে বাংলাদেশের সিনেমা তুফান। বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে ঈদে। সবাই খুব প্রশংসা করছে বাংলাদেশের ছবিটা নিয়ে। যাক, ভালো, প্রশংসিত ভালো, তবে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কিছুই ভালো। ঠিক আছে, তুফান সিনেমা নিয়ে এতটাই মাতামাতি করছে বাংলাদেশের ইউটিউবার ভাইরা। আপনাদেরকে বলছি, আমাদের কলকাতার স্টারদেরকে ছোট করেছে, উল্টোপাল্টা বলেছে। দেবজিৎ, বোম্বাদা, অঙ্কুশদা এরা নাকি স্টার না, মেগা স্টার শাকিব খান একমাত্র ইন্টারন্যাশনাল স্টার হয়ে গেছে। আগে আপনারা একটা কথা বলি, আগে না কপি করা বন্ধ করুন। আপনারা কপি করার পুরো মাস্টারপিস। কলকাতায় কপি হয় না এটা বলবো না, কলকাতায় কপি হয়, সেটা একটা টেকনিক্যালি কপি। আপনারা তো পুরো কপি করে মানে ঝেড়ে দিচ্ছেন। গান বলুন, স্টোরি বলুন, আপনারা সব কিছুতেই কপি করেন। এখানকার যারা টেকনিক্যাল লোক আছে, যারা ক্যামেরাম্যান আছে, কোরিওগ্রাফার আছে, তাদেরকে দিয়ে আপনাদের কাজ করাতে হয়। তারপরে আবার বড় বড় কথা বলেন দিন। হ্যাঁ, আগে নিজেরা একটু টেকনিক্যালি স্ট্রং হন, দেন আমাদের সম্বন্ধে বলবেন। এই কলকাতা ইন্ডাস্ট্রি সম্বন্ধে, বাংলা জগতের সম্বন্ধে, এটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এখানে না কাজ করতে গেলে না অনেক করতে হয় লড়াই। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান সিনেমা নিয়ে বাজে কথা বলবেন না, ইন্ডিয়ান স্টারদের নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন। আপনারা শাহরুখ খানের সঙ্গে শাকিব খানের তুলনা করছেন, সালমান খানের সঙ্গে শাকিব খানের তুলনা করছেন। কেন ভাই? হ্যাঁ, আপনি কোনো কন্টেন্ট নেই নাকি আপনাদের কাছে? যা খুশি বলে যাবেন, যেটা মানে পাবলিক সহ্য করবে। বেশ কিছু ভিডিও দেখেছি, লাস্ট রিভিউ দেখেছি, ওখানকার সিনেমা হল থেকে ভিজিট করছে, পাবলিক বলছে। ওখানকার পাবলিকগুলো আমার আজব নাকি। হ্যাঁ, শাকিব খান ঠিক আছে ভাই, ভালো ছবি করেছে, ওকে দেখো, কিন্তু ভুলভাল বলার দরকার নেই না। এই ভুলভালগুলো বলা বন্ধ করে, কপি করা বন্ধ করে। ঠিক আছে তো, আমাদের এখানকার স্টারও কাজ করেছে, মিমি চক্রবর্তী, তাকে নিয়েও অনেকে আপনার উল্টোপাল্টা কথা বলছে। মিমির থেকে নিয়ে বাংলাদেশের হিরোইনরা খুব সুন্দর ভাই। শাকিব খানকে বলুন বাংলাদেশের হিরোইন নিয়ে কাজ করতে, তো কেন আমাদের কলকাতায় এসে হিরোইন নিয়ে কাজ করতে হবে? আমাদের কলকাতার হিরোইনের যথেষ্ট অভিনেত্রী, একদম পাকাপোক্ত হিরোইন, প্রচুর কাজ করেছে আমাদের এখানকার। মিমি বলুন, বড় বড় এখানে অ্যাক্ট্রেস যারা আছে, আপনারা আসছেন এখানে ছবি করছেন, এখানকার অভিনেত্রী নিয়ে কাজ করছেন, করুন, কিন্তু ভুলভাল বলবেন না। ছবিটা রিলিজ করুন কলকাতাতে, আগে ছবিটা ব্যবসা করুন, তারপরে বলবেন যে শাকিব খানের ছবি কলকাতায় কতটা চললো আর বাংলাদেশে কতটা চললো। ঠিক আছে তো, ব্যবসা করে দেখান। এখানকার আছে তো ডিস্ট্রিবিউটার কিছু, আপনাদেরকে খুব সাপোর্ট করে, মনে পড়ে যারা। কিন্তু মনে পড়ে বলে ডাইরেক্ট বলি, আমার তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, ছবি চালান, কলকাতার প্রেক্ষাগৃহেতে চালান আগে, সিনেমা হলগুলোতে। ঠিক আছে, আমাদের এখানকার কন্টেন্ট, এখানকার সাবজেক্ট অনেক স্ট্রং। সিনেমা চালাতে গেলে দম লাগবে, দম। কলকাতার সিনেমা চালিয়ে দেখে বানিয়েছেন 10 কোটি টাকার একটা সিনেমা, তাও অতটা বাজেট কিনে। আবার স্বপ্ন দেখছেন 100 কোটি ইনকাম করবে। সাপোর্ট করছি, 100 কোটি ইনকাম করে দেখেন, মুখে বলবেন না। ঠিক আছে তো, আগে নিজেদের ক্রিকেট টিম বাঁচাতে পারেননি, ক্রিকেট খেলতে পারে না মাঠে গিয়ে, আর ওয়ার্ল্ড কাপে গিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্বপ্ন দেখা ভালো ভাই, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স না কিছু একটা ভালো। তাই বলবো প্লিজ, ওভার কনফিডেন্স হবে না। ছবি বানান, ক্রিকেট খেলুন, সব কিছু করুন, ওভার কনফিডেন্স কিছু। ঠিক আছে, ভালো থাকবেন। আগামী কিছু ছবি আসলে আবার বলবেন। ততক্ষণে তুফানের জন্য কংগ্রেচুলেশন শাকিব ভাই। আর একটু নাচানাচি করুন, বাংলাদেশের কোরিওগ্রাফার তো কিছু জানে না, কলকাতার কোরিওগ্রাফার থেকে একটু কিছু শিখুন, ডান্স ফান্স। ঠিক আছে, ভালো থাকবেন।